হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি করুণ পরিণতি কৃষকদের একটি করুণ আর্তনাদের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং হাওর অঞ্চলের একটি দৃশ্য। কত হাজার হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। মানুষ এই দিনটি কখনো কামনাই করতে পারেনি। বানিয়াচংয়ে বেশিরভাগই মূলত তারা এই যে হাওর অঞ্চলের মানুষরা মূলত এক ফসলই, তারা একবারই ফসল চাষ করে, এটা মূলত ধান চাষ করে। কিন্তু আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ধানটিও তারা সুন্দর মতো গড়ে তুলতে পারে নাই। আগাম বন্যায়, এই প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষ আজ নিরুপায় হয়ে গেছে। তাদের যে শেষ সম্বল ছিল সেই পানির নিচে তলিয়ে গেছে। অনেকে কিছু কিছু জমির ধান কাটতে পেরেছে, কিন্তু বেশিরভাগই তলিয়ে গেছে। সবাই আজ নিরুপায়। আজ সবাই এই রাস্তার মধ্যে ধান নিয়ে বসে আছে। এই রাস্তাতেই তারা আজ ধান শুকাচ্ছে, কিছু করার নেই। তারা আজ খুবই নিরুপায়। এই যে হাওর অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার কৃষকের জমি এই পানির নিচে চলে গেছে। শুধুমাত্র গুটি কয়েক কৃষক কিছু জমির ধান কাটতে পেরেছে। এই হাওরের বেশিরভাগ পানি মূলত সিলেটের মেঘালয় থেকে যে পাহাড়ি ঢলটি হয়, এই পাহাড়ি ঢলের পানি সুনামগঞ্জ হয়ে বাণিজ্য হাওর অঞ্চলে চলে আসে। মূলত এই যে সিলেটের যে ভৌগোলিক প্রেক্ষাপটটা খুবই নির্মম। এভাবে প্রত্যেক বছরই সুনামগঞ্জের কৃষকরা, হবিগঞ্জের কৃষকরা, নেত্রকোনা, কিশোরগঞ্জের কৃষকরা খুবই একটি আতঙ্কের মধ্যে এই মাসটা জীবনযাপন করে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ নিরুপায় হয়ে এই রাস্তার মধ্যে তারা ধান শুকাচ্ছে, খড় শুকাচ্ছে, এবং তারা যে ধানটি মাড়াই করছে খুবই পচা ধান, মানে ধান খুবই নষ্ট হয়ে গেছে। খুবই একটা করুণ পরিণতি ভিউয়ার্স।